হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। এটা আপনারা রেসিপি আকারেও নিতে পারেন, আবার একটু ভিডিও আকারেও নিতে পারেন, যে যেটা দেন। তো ঈদের আগের দিন যেহেতু টুকিটাকি কিছু আইটেম একটু করে রেখেছিলাম, সেই যে রেখেছিলাম রোজার একদিন দুদিন আগে, আর আবার করেছি ঠিক ঈদের কিছুদিন আগে, মানে একদিন দুদিন আগে করেছি। তো এটা বানাবো হচ্ছে চিকেন তন্দুরি। যে যেভাবে আপনারা বানান সেভাবেই বানাবেন, কিন্তু আমি আমার প্রসেসটা বলে দিচ্ছি। তো সুন্দর করে কিন্তু মুরগিগুলো ঠিক এভাবে কাটতে হবে, ঠিক আছে। আর স্বাভাবিকভাবে আমরা গ্রিল বা তান্দুরি চিকেন আমরা কিন্তু একটু এই টাইপের মুরগি দিয়েই খেতে পছন্দ করি বা করতে হয়, একটু মাংস বেশি থাকে ব্রয়লার মুরগিতে। তো খালা বিভিন্নভাবে কিন্তু কেটে নিচ্ছে এবং বিভিন্ন স্টাইলে কেটে নিচ্ছে। এটার মধ্যে কিন্তু লেবু টেবু সবই দেওয়া হবে। আর এক পরত আগে কিন্তু লেবু দিয়েছে অন্যগুলোতে, আবার এখন নতুন করে আরও কিছু দিচ্ছে, লেবু দিচ্ছে আর কি। কারণ হচ্ছে কি, অনেকগুলো বানাতে হয়েছে আমাকে, প্রায় 4-5টা মুরগি বা আরও বেশি হবে আসলে। ঠিক আমি যেহেতু খালা কেটেছে তো আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে লেবু দিয়ে সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে সয়া সস দিব। মানে সস আপনারা ইচ্ছে মতো দিবেন, আসলে এগুলো তো সস আলাদা পাওয়াই যায়, আপনারা সেটা জানেন। তো আমি আমার মতো করে কিন্তু সসটা দিয়ে সুন্দর মতো করে মেখে এখন ডিপে রেখে দিব। ডিপে কীভাবে রেখে দিব সেটা এর আগেও আমার ভিডিওতেও অনেকেই দেখেছেন। তান্দুরির যে ইয়েগুলো হয় আর কি, মানে ভিডিওটা যে আমি করেছিলাম। তো এটা সুন্দর করে একদম ম্যারিনেট করে কিন্তু আমি রেখে দিব বাইরে অনেকক্ষণ, ঠিক আছে। আর অবশ্যই যখন ম্যারিনেট করার পরে যখন পানিটা বের হবে, ওটা কিন্তু আপনারা একটু ফেলে দিবেন ছেঁকে। তা না হলে কি হবে, যখন ভাসে যাবেন অনেকগুলো পানি বের হয়ে যাবে, ঠিক আছে। আর এখন আমি আদা রসুন জিরা সব মশলা কিন্তু দিয়ে, এবং এটার সাথে যে সস আছে তান্দুরি সস বা হচ্ছে বারবিকিউ সস, যেটাই বলেন না কেন অবশ্যই দিতে হবে। এটা স্কিপ করা যাবে না। এটা স্কিপ করলে কিন্তু দেখবেন কি স্বাদটা এদিক সেদিক হবে, ঠিক আছে। এখন দিব আমি কি বলে টমেটো সস। আর সসগুলো দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। আমার মুরগির তো পরিমাণ অনেকগুলো, দেখা যায় কি পার্টে পার্টে কিন্তু আমি রেখেছি। এই যে একটা পার্ট আমি শেষ করলাম, আর একটা পার্ট কিন্তু আমি করব। মাখানো এখনও ভালো হয়নি, কারণ উপরে আগে সস দিয়ে এভাবে রেখেছিলাম। এখন আমি সুন্দর করে খালা মেখে মেখে একদম প্লেটে করে এভাবে রেখে দিবে। একটু ম্যারিনেট যেহেতু অনেকক্ষণ করে রাখতে হবে, তারপর রাখতে হবে ডিপে। ডিপে রাখার পরে কি হবে, যখন শক্ত হয়ে যাবে তখন আমি কিন্তু যে কোনো বক্সে বা ব্যাগে আমি রেখে দিব, ঠিক আছে। ব্যাগে রাখলেই কি হবে, একটু সুবিধা হবে, আপনার জায়গাটা কম নেবে। আর বক্সে আপনার হিউজ পরিমাণে জায়গা থাকলে আপনি বক্সে রাখতে পারেন। আসলে ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছিলাম আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে আমি কথা এলোমেলো হয়ে যাচ্ছিলো, তারপরও চেষ্টা করেছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।